১৮৯০ সালের শীতকালের এক নিঝুম রাতে মেহেরপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম নাহিলপুরে ঘটনাটি ঘটেছিল। গ্রামটি ছিল ইছামতি নদীর কোল ঘেঁষে। সে সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার পরই চারদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত। এই গ্রামের শেষ মাথায় একটি বিশাল ও পুরনো বটগাছ ছিল, যাকে গ্রামবাসীরা ঝুড়ি বুড়ির গাছ বলত। লোকমুখে প্রচলিত ছিল বহু বছর আগেই এক অমাবস্যার রাতে ওই গাছে এক নারী আত্মহত্যা করেছিলেন এবং তারপর থেকে সেখানে অলৌকিক সব কাণ্ড কারখানা ঘটত। ঘটনার মূল চরিত্র গ্রামেরই এক যুবক, নাম শফিক। সে ছিল কিছুটা সাহসী এবং ভূতপ্রেতে একেবারেই বিশ্বাস করত না। এক রাতে পাশের গ্রাম থেকে খালাতো ভাইয়ের বিয়ে শেষ করে শফিক একা একা বাড়ি ফিরছিল। তখন রাত প্রায় 12টা। শীতের ঘন কুয়াশায় চারপাশ এতটাই অস্পষ্ট ছিল যে হাতের তালুও দেখা যাচ্ছিল না। শফিকের কাছে ছিল কেবল একটি ছোট টর্চ লাইট। শফিক যখন ইছামতি নদীর ধারের সেই পুরনো বটগাছটির কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎ করেই চারদিকের বাতাস একদম থমকে যায়। ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কা হুয়া শব্দ নিমেষেই বন্ধ হয়ে যায়। এক অদ্ভুত ভারী নীরবতা নেমে আসে চারপাশে। শফিক কিছুটা অস্বস্তি বোধ করলেও হাঁটার গতি বাড়িয়ে দেয়। হঠাৎ করেই তার মনে হলো পিছন থেকে কেউ একজন হেঁটে আসছে। সে টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু কুয়াশা ছাড়া আর কিছুই ছিল না। আবার হাঁটা শুরু করতেই সে স্পষ্ট শুনতে পেল শুকনো পাতার উপর মচমচ শব্দ। কেউ একজন ঠিক তার 3-4 হাত পেছন পেছন হাঁটছে। শফিক এবার থমকে দাঁড়িয়ে জোরে জিজ্ঞেস করল, কে ওখানে? মতি মিয়া নাকি রহমত চাচা? কোনো উত্তর এলো না। শুধু বটগাছের ওপর থেকে একটা অদ্ভুত খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি সাধারণ মানুষের মতো ছিল না। শব্দটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং গমগমে, যা সরাসরি বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। ভয়ে শফিকের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে টর্চের আলোটা ওপরের দিকে তুলল। যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বটগাছের একটা মোটা ডাল থেকে দুটি পা নিচের দিকে ঝুলছে। পা দুটির পাতা উল্টো দিকে ঘোরানো এবং নখগুলো অস্বাভাবিক বড় ও কালো। আলোটা আরও ওপরে তুলতেই সে দেখতে পেল সাদা কাপড় পরা এক নারী মূর্তি ডালটিতে বসে আছে। তার চুলগুলো মাটিতে এসে ঠেকেছে এবং মুখমণ্ডল বলতে কিছু নেই। পুরো মুখটা যেন চামড়া দিয়ে মসৃণভাবে ঢাকা। কোনো চোখ বা নাক নেই, শুধু মুখের জায়গায় একটা বড় হাঁ করা গর্ত, যেখান থেকে অনবরত কালো রক্ত ঝরছে। শফিক চিৎকার দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ভয়ে তার শরীর অবশ হয়ে আসছিল। ঠিক তখনই সেই অবয়বটি গাছ থেকে কোনো শব্দ ছাড়াই মাটিতে নেমে এলো এবং অস্বাভাবিক দ্রুত গতিতে শফিকের দিকে এগোতে লাগল। তার হাঁটার ধরন ছিল অদ্ভুত। হাত পাগুলো যেন ভেঙে ভেঙে এগোচ্ছিল। প্রাণ ভয়ে শফিক তার হাতের টর্চ লাইট ফেলে দিয়ে উল্টো দিকে দৌড়তে শুরু করল। সে অনুভব করতে পারছিল সেই ঠান্ডা হিমশীতল হাওয়া তার ঘাড়ে এসে লাগছে। দৌড়তে দৌড়তে সে গ্রামের মসজিদের দিকে ছুটল। পিছনে তখনও সেই বিকট হাসির শব্দ আর ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। মসজিদের উঠানে পৌঁছানো মাত্রই শফিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের ইমাম সাহেব তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। শফিকের সারা গায়ে তখন তীব্র জ্বর এবং তার পিঠে 3টি গভীর আঁচড়ের দাগ ছিল, যা কোনো হিংস্র পশুর নখের দাগের মতো দেখতে ছিল। এই ঘটনার পর শফিক প্রায় 1 মাস তীব্র জ্বরে ভোগে এবং মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে সুস্থ হওয়ার পর দীর্ঘদিন কোনো কথা বলতে পারেনি। ঘটনার পর থেকে গ্রামবাসীরা রাতে ওই বটগাছের রাস্তা দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। আজ এত বছর পরেও নাহিলপুর গ্রামের বয়স্ক মানুষেরা শীতের রাতে সেই ভয়ানক ঘটনার কথা মনে করে শিউরে ওঠেন। এই ছিল আজকের ঘটনা। আবার আমরা ফিরে আসব অন্য কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। AM ডার্ক নাইটের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।